ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গত 15 বছরে কি ভূমিকা পালন করেছে এটা বলুন। তাদের কি বিচার হওয়া উচিত নয়? আমি শুধু তাদের কাকে চাকরি দেবে কাকে চাকরি দেবে না তা নয়, তারা যে সমস্ত নির্লজ্জ প্রেস রিলিজ দিয়েছে, অর্থাৎ ছাত্র আন্দোলনের বিপক্ষে গিয়ে তারা দাঁড়িয়েছে অফিসিয়ালি, তারা কিন্তু এখনো বহাল তবিয়তে আছে। আমাদের এই আপা যে দাবি করেছেন প্রত্যেকটা অপরাধীর বিচার হওয়া উচিত, এরকম ধরে ধরে পাইকারি মামলা হওয়া উচিত নয়। তাদের কোনো দেশের সার্বভৌমত্ব আছে কিনা তার প্রধান মাপকাঠি হচ্ছে সেখানে ন্যায় বিচার আছে কিনা। আপনি যদি ন্যায় বিচার জনগণের জন্য নিশ্চিত করতে না পারেন, আপনার ক্ষমতায় বসারও অধিকার নাই, আপনি বসতেও পারবেন না। এখন আমি তো সাময়িকভাবে জনগণ আমাদের বিশ্বাস করে যে আমানত দিয়েছে, আমি অন্তর্বর্তীকালীন সরকারের কথাই বলছি, সেই আমানত যদি আপনি বিচার করতে না পারেন, অন্তত বিচারের উদ্যোগ নিতে না পারেন, তাহলে কিন্তু আপনি আমানত খেয়ানত করলেন। এই জন্য আমাদের সামনে এই অগ্নি পরীক্ষা আছে। প্রথম কর্তব্য হচ্ছে বিচারটা। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মান এত কমে যাচ্ছে কেন? আমাদের এটাকে বাড়াতে হলে আমাদের সেই চিন্তা স্বাধীনতা দরকার। আচ্ছা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যদি এইভাবে সাংবাদিকদের চেয়ে আরো অধমভাবে পূর্বাচলের প্লটের জন্য আপনার দালালি করে, তো সেই দেশে তো কোনো ভবিষ্যৎ থাকতে পারে না। তাদের সাথে পড়ে আমরা কি শিখবো? এরা তো উচিত শিক্ষক নয়, এদেরকে উচিত শিক্ষা দিতে হবে। এই উচিত শিক্ষার অপর নাম হচ্ছে বিচার। আমি আর বেশি বলছি না। তারপরে ধর্মের প্রসঙ্গটা খুব স্পর্শকাতর। অনেকে মনে করেন আমাদের দেশটা ভবিষ্যতে চলবে কিভাবে। আমাদের দেশে যদি শতকরা 100 জন লোকে একটি ধর্মের হয়, তবু রাষ্ট্রকে চলতে হবে ন্যায় বিচারের ভিত্তিতে। এই ন্যায় বিচারের নাম কেউ কেউ ধর্মনিরপেক্ষতা বলেন। আমি যদি বলি কি ন্যায় বিচার মানেই হচ্ছে গণতন্ত্র, এবং গণতন্ত্র মানেই হচ্ছে সকল জনগণের শুধুমাত্র ভোট দেওয়ার অধিকার নয়, সেটা তো খুবই দরকার। আমাদের আইনের শাসন চাই। ডক্টর মাহাদি হাসান অনুশাসন বললেন, আমি অনুটা বাদ দিতে চাই। আমাদের আইনের শাসন চাই, আমাদের সম্পূর্ণ স্বাধীনতা চাই, শুধু ভোট দেওয়ার ক্ষেত্রে নয়, চিন্তার ক্ষেত্রে, ধর্ম পালনের ক্ষেত্রে, এবং আমাদের ধ্যান ধারণা প্রচারের ক্ষেত্রে যেন কাউকে বাধা দেওয়া না হয়, শুধু সংবাদের ক্ষেত্রে নয়। সেই জন্য বলি, আসল কথায় আসি, আমাদের এখন স্বাধীনতার প্রকৃত অভাব কোথায়? ঢাকায় গণপরিবহন ব্যবস্থা করার মতো অর্থ আমাদের নেই। যখন জাতীয় শিক্ষা ব্যবস্থা জাতীয় আয়ের শতকরা 6 ভাগ ন্যূনতম খরচ করার যে বিধান আজকে 50 বছরেরও বেশি আগে জাতিসংঘ দিয়েছে, সেটা বাংলাদেশে কখনো 2% বেশি খরচ করা হয়নি। তাহলে এই যে দিনের বেলা এই যে পুকুর চুরি বলে যে আমাদের পয়সা নেই, তো আপনি পদ্মা সেতুর উপর রেল লাইন বসালেন কিভাবে? পয়সা না থাকতে পারতেন না। ধার করা পয়সা হলো আমাদের কিন্তু দিতে হবে। এটা এক জায়গায় আপনি 4 গুণ খরচ করেছেন, আমাদের তো শোধ করতে হবে। কিন্তু কই, আপনি প্রাথমিক বিদ্যালয়ে এখন স্কুল ফিডিং প্রোগ্রাম করতে পারেননি। আমি দ্বাদশ শ্রেণী বাদ দেন, আপনি ষষ্ঠ শ্রেণী পর্যন্ত এখনো সবাইকে শিক্ষিত করতে পারেননি। গ্রাম থেকে একজন রোগী, একজন প্রেগনেন্ট মহিলা, তার জন্য অ্যাম্বুলেন্স নাই, কিন্তু আমাদের কি চিকিৎসা ব্যবস্থা আছে আমরা জানি না। তাহলে শিক্ষা এবং চিকিৎসা জড়িত, খাদ্য জড়িত। তাহলে যদি সত্যিকার অর্থে আমরা মানবাধিকারের কথা বলি, আমি মানবাধিকার কথা যদি বলতে চাই, আমরা নাগরিকদের কথাটা কেন ভুলে গেলাম? সংবিধানে যেটাকে ফান্ডামেন্টাল রাইটস বলেছে, নাগরিক অধিকার, তাতে আমেরিকানদের প্ররোচনায় আমরা মানবাধিকার কথাটা বলা শুরু করেছি। মানবাধিকার